সিউড়িতে বসে গেছে আবারও ভূতের ঘর এবং সেটাকে দেখার জন্য লাগছে 20 টাকা টিকিট এবং প্রচণ্ড ভিড়। জানেন কি সিউড়িতে এখন কোথায় ভূতের ঘর বসেছে? হ্যালো বন্ধুরা, আজকে পৌঁছে গেছিলাম সিউড়ি বিবেক মেলা এবং বিবেক মেলার বাইরে রয়েছে একটা পার্কিং জোন যেখানে লাগছে 20 টাকার মাত্র টিকিট। যাই হোক, পার্কিংটা করে দিয়ে আমি প্রবেশ করে গেলাম সিউড়ি বিবেক মেলাতে। পৌঁছাতেই দেখছি তো যে মার্কেটটা খুলেছে সেখানে প্রথম আছে 100 টাকার দোকান, মানে 100 টাকার মধ্যে অনেক কিছুই মাল পাওয়া যাচ্ছে এবং বাড়ির যাবতীয় জিনিস সেখানে আছে। তারপর আছে 5 টাকার মধ্যে মাল। এই দ্রব্যমূল্য বাজারে যে 5 টাকার মধ্যে মাল পাওয়া যাচ্ছে সেটা একটা অবাক করার বিষয়। যাই হোক, আমি ঘুরে ঘুরে মেলাটাকে দেখছিলাম এবং ফ্যামিলির সঙ্গে ছিল। আরিশপাকে মেলাতে কিছু নিতে বললে আরিশপা কিছুই নিল না মেলাতে এবং আরিশপা বলল যে আমি অনেক দোকান ঘোরাঘুরির পর কিছুই পছন্দ হলো না। তারপর আরিশপার সঙ্গে চলে আসলাম কিছু রাইডসের এখানে। আরিশপা বলল যে রাইডসে চাপবে, তাই দেখে দেখে অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু রাইডসের দ্রব্যমূল্য অনেকটাই বেশি, অনেক টাকাই খরচা হচ্ছে এখানে। কিন্তু আরিশপা বলল যে সে চাপবে ট্রেনে, তাই আরিশপাকে নিয়ে চলে আসলাম ট্রেনে। মাত্র 50 টাকার টিকিট দিয়ে আমরা চেপে পড়লাম। লোকো পাইলট স্টার্ট করে দিল ট্রেন। কিছুক্ষণ ঘুরলাম, খুব এনজয় হলো, কারণ অনেক দিন পর এসব ট্রেনে চাপলাম। ট্রেন থেকে নেমে আসতেই এই দুই ভাইয়ের সাথে দেখা, দেখছি তো এরা এই মেলাতে বাইক সেল করছে এবং সেটার পাশেই বসেছে ভূতের গুহা এবং সেখানে রয়েছে প্রচণ্ড লাইন এবং সেটার মধ্যে 20 টাকা দিয়ে টিকিট কেটে মানুষ দেখছে। যাই হোক, এই সময়ে মানুষ ভূত দেখাটা আমাকে অবাক লাগলো যে মানুষ পয়সা দিয়েও ভূত দেখছে।